আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিও আপনি দেখতেছেন তার মানে আমি ধারণা করতে পারি আপনি মেস্তা অথবা যে কোনো ধরনের মুখের সমস্যা আক্রান্ত আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মেস্তা কি, কেন হয়, মেস্তার প্রতিকার কি, ঘরোয়া সমাধান কি, এই বিষয়গুলো নিয়ে। তার মধ্যে একটি কথা বলে রাখবো, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত দর্শক, মেস্তা কি? মেজটা হচ্ছে এমন একটি ব্যাধি যা সাধারণত আমাদের কপাল, মুখ, নাক, গলা ইত্যাদি মুখের উপরিভাগে হয়ে থাকে। সাধারণত কালো ছোপ ছোপ দাগ অথবা ধূসর রঙের ছোপ ছোপ দাগ মুখে ছোট্ট আকারে শুরু হয়, আস্তে আস্তে এটি বড় হতে থাকে। আমাদের ভিতরে অনেকের কাছে একটা প্রচলিত ভুল ধারণা আছে মেস্তা একটি ছোঁয়াচে রোগ। মেস্তা মূলত কোনো ছোঁয়াচে রোগ না। মেস্তা সাধারণত আমাদের বিভিন্ন কারণে হয়ে থাকে। তার ভিতরে সর্বপ্রথম যে কারণটি হয় সেটি হচ্ছে হরমোনের প্রভাব। গর্ভাবস্থা অথবা অতিরিক্ত জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার কারণে, অথবা ভুলভাল কোনো কসমেটিক্স ব্যবহার করার কারণে, অথবা শারীরিক কোনো পরিবর্তনের কারণে, হরমোনজনিত সমস্যার কারণে কিন্তু মেস্তা হয়ে থাকে। দ্বিতীয় যে কারণে মেস্তা হয়ে থাকে সেটি হচ্ছে অতিরিক্ত রোদে দেওয়া। সূর্যের আলোর ক্ষতিকর রশ্মি কিন্তু আমাদের মেস্তার অনেক সময় কারণ হয়ে থাকে। তৃতীয় কারণ হচ্ছে ভুলভাল স্কিন কেয়ার ব্যবহার করা। নিম্নমানের অথবা আজে বাজে যে স্কিন কেয়ারগুলো আছে এই টাইপের স্কিন কেয়ার ব্যবহার করার কারণেও কিন্তু অনেক সময় মেস্তার সমস্যা দেখা দিয়ে থাকে। এছাড়া কিন্তু অনেকেই আপনার দুশ্চিন্তা, হতাশা, ঘুম না হওয়া, দীর্ঘদিনের মানসিক সমস্যার জন্য কিন্তু মেস্তার সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় অংশ, যেই অংশে মেস্তার প্রতিকার কি। মেস্তার যদি আমি সমস্যাগুলোর দিকে আরেকবার তাকাই তাহলেই আমরা প্রতিকার পেয়ে যাব। সর্বপ্রথম যে সমস্যাটা বলেছি হরমোনজনিত সমস্যা। এই সমস্যার জন্য অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলেই আশা করা যায় আপনার সুস্থ সমাধান দিতে পারবে। আর মেস্তার কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে। আপনি যদি চিকিৎসা নিতে চান তাহলে অবশ্যই আশেপাশের কোনো অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ নিতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। দ্বিতীয় যে সমস্যাটা বললাম সেটি হচ্ছে ভুলভাল স্কিন কেয়ার ব্যবহার করা। অবশ্যই আপনি স্কিন কেয়ার ব্যবহার করার ক্ষেত্রে আপনার ত্বকের সঙ্গে যায় বা আপনার ত্বক সহ্য করতে পারে এই টাইপের স্কিন কেয়ার নির্বাচন করতে হবে। নিত্য নতুন কোম্পানির কোনো ভুলভাল লোকাল নির্মমানের স্কিন কেয়ার ব্যবহার করা যাবে না। তৃতীয় ব্যাপার হচ্ছে আহ, সূর্যের আলো। অবশ্যই যদি আপনি সূর্যের আলোতে যান তাহলে অবশ্যই ট্রাই করবেন সানস্ক্রিন ব্যবহার করার। সানস্ক্রিন কিন্তু আমাদের ত্বকের বয়সের ছাপ কমায়, মেস্তার দাগ কমাতে সহযোগিতা করে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের ত্বককে সংরক্ষণ করে বা হেফাজত করে। এছাড়া যে দুশ্চিন্তার ব্যাপারগুলো বললাম এগুলো থেকে এড়িয়ে চলতে হবে। অহেতুক দুশ্চিন্তা, ডিপ্রেশন, হতাশা, পানি কম পান করা এই কারণগুলোও কিন্তু অনেক সময় মেস্তার কারণ হয়ে থাকে। এখন আসি ঘরোয়া প্রতিকার কি। আমরা অনেকেই মেস্তার ঘরোয়া প্রতিকার হিসেবে বিভিন্ন ধরনের জিনিস চেষ্টা করে থাকি। যেমন আলুর রস মুখে লাগানো, এরপর হচ্ছে শশার রস মুখে লাগানো, মধু লাগানো মুখে, বেসন লাগানো মুখে, বা কাঁচা হলুদ মুখে লাগানো। এই জিনিসগুলো আমরা অনেকেই চেষ্টা করে থাকি। এই জিনিসগুলো কিন্তু কিছুটা প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে, কিন্তু এই জিনিসটাই মেস্তার পূর্ণাঙ্গ সমাধান না। যেমন শশার রস কিন্তু আমাদের মুখের ত্বককে সতেজ করতে সাহায্য করে। তার মানে শশার রস লাগালেই কি আপনার মেস্তা কমে যাবে? যাবে না। অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে, যিনি আপনার সমস্যা নির্ধারণ করে আপনার কী সমস্যার জন্য মেস্তা হচ্ছে স্পেসিফিকভাবে আপনার সমস্যা খুঁজে বের করে আপনার সমস্যার সমাধান দিতে পারবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আপনি যদি মেস্তা আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমাদের পরামর্শগুলো গ্রহণ করতে পারেন। আশা করা যায় আপনার মেস্তার সমস্যা কমে যাবে ইনশাল্লাহ। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আবারও অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।